আসসালামু আলাইকুম ক্লাস। তো আমরা এই চ্যাপ্টারে হলো লিনিয়ার ফিডব্যাক সিস্টেমের স্টেবিলিটি নিয়ে ডিল করব। অ্যাকচুয়ালি এতদিন আমরা যেসব জিনিস নিয়ে মানে পড়েছি আর কি, সবই ছিল একটা সিস্টেমের অ্যানালাইসিস। আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের কন্ট্রোল সিস্টেম যখন আমরা স্টার্ট করেছিলাম যে আমরা সিস্টেমের অ্যানালাইসিস করব আর সিস্টেমের স্টেবিলিটি নির্ণয় করব, ঠিক আছে। এতদিন সব অ্যানালাইসিস পার্ট ছিল, আমরা হলো একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন বের করা দেখেছি। ইনফ্যাক্ট ওগুলো অনেকগুলো চ্যাপ্টারেই এটা নিয়ে ডিল করা হয়েছিল। আচ্ছা, তারপরে হলো আমরা ইনফ্যাক্ট লাস্ট চ্যাপ্টারে হলো সিস্টেমের পারফরমেন্স নিয়েও কিছু অ্যানালাইসিস হয়েছিল, যে একটা ফার্স্ট অর্ডার সিস্টেম অথবা একটা সেকেন্ড অর্ডার সিস্টেম, এটার ট্রানজিয়েন্ট পিরিয়ডটা এবং স্টেডি স্টেট পিরিয়ডটা কিরকম ভাবে মানে পারফর্ম করতে পারে আন্ডার ডিফারেন্ট সার্কামস্ট্যান্সেস। আচ্ছা, তো অল দোজ ওয়ার বেসড অন অ্যানালাইসিস। আচ্ছা, আমরা এখন থেকে ইনফ্যাক্ট ইন দ্য নেক্সট ফিউ চ্যাপ্টার্স আমরা হলো একটা সিস্টেমের স্টেবিলিটি নিয়ে অ্যাকচুয়ালি ডিল করব। আচ্ছা, স্টেবিলিটি একটা ইম্পর্টেন্ট ইস্যু, কারণ যখনই আমাদের সিস্টেমের কথা আসে আমাদের ফার্স্ট কোশ্চেন কিন্তু এটাই হবে যে সিস্টেমটা কি স্টেবল নাকি আনস্টেবল। কারণ একটা মানুষ কখনো একটা আনস্টেবল সিস্টেম চাপে না। ইনফ্যাক্ট আমরা যদি মানুষকেও চিন্তা করি, আমরা সবসময় একটা স্টেবল মানুষকে চাই। আহ, কারণ কেন স্টেবল মানুষকে চাই? কারণ একটা স্টেবল মানুষ, ফর এক্সাম্পল আপনি একটা জবে কাউকে রিক্রুট করতে চাচ্ছেন, সো রিক্রুটমেন্টের সময় অবশ্যই আপনাকে একটা পাগল লোক যদি আসে, ঠিক আছে, তো তাকে আপনি রিক্রুট করবেন না, কারণ তাকে যে কাজটা দেওয়া হবে সেই কাজটা সে ওইরকম আউটপুট দিতে পারবে না, ঠিক আছে। আপনি একটা স্টেবল সিস্টেম বা স্টেবল লোককে ফার্স্টে চাবেন, এরপরে তার পারফরমেন্স গুলো অ্যানালাইসিস করবেন। ওকে, সো সিস্টেমের ক্ষেত্রেও একই জিনিস, আমরা হলো একটা স্টেবল সিস্টেম সবসময় চাবো। এই জন্য এখানে এই চ্যাপ্টার এবং সামনে কিছু চ্যাপ্টারে আমরা স্টেবিলিটি নিয়ে ডিল করব। আচ্ছা, স্টেবিলিটি অ্যানালাইসিসের আমরা দেখবো যে অনেকগুলো টুল আছে, এর মধ্যে এই চ্যাপ্টারে যেটা ডিল হবে এটা হলো রাউথ হারউইস ক্রাইটেরিয়ন। ওকে, তো লেট মি কন্টিনিউ। আচ্ছা, ফার্স্টে ডেফিনেশন অফ স্টেবিলিটি। আচ্ছা, তো আমরা তো জানি স্টেবিলিটি অ্যাকচুয়ালি কি মিন করে, বাট আমাদের কন্ট্রোল সিস্টেমে বা সিগন্যাল প্রসেসিং এর মধ্যে বা যে কোনো একটা সিস্টেম, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং টার্মে আমরা অ্যাকচুয়ালি স্টেবিলিটি বলতে কি বুঝাই? এই লিনিয়ার সিস্টেম ইজ ডিফাইন্ড ইন টার্মস অফ স্টেবিলিটি অ্যাজ বিবো। এই বিবো টার্মটার সাথে আমরা পরিচিত, ডিএসপি এবং সিগন্যাল প্রসেসিং এ আপনারা পড়েছেন। আচ্ছা, বিবো মানে কি? বাউন্ডেড ইনপুট আর বাউন্ডেড আউটপুট। তার মানে আমি যদি একটা বাউন্ডেড ইনপুট আমি সিস্টেমের মধ্যে দিই, আমি আউটপুটটাও কি পাবো? আউটপুটটাও এরকম বাউন্ডেডই পাবো। ওকে, সো আমরা এটা যদি একটু দেখার চেষ্টা করি, ফর এক্সাম্পল আপনি একটা সিস্টেমের মধ্যে একটা বাউন্ডেড ইনপুট দিয়েছেন, ঠিক আছে। বাউন্ডেড ইনপুট বলতে আপনি ধরেন ফর এক্সাম্পল একটা স্টেপ ইনপুট দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এই স্টেপ ইনপুট আপনি যখন দিবেন, এটা একটা বাউন্ডেড ইনপুট, এটা একটা বাউন্ডারির মধ্যে আছে, ঠিক আছে। আপনি আউটপুটটা বিভিন্ন রকম পেতে পারেন। ফর এক্সাম্পল আপনি এরকম কিছু আউটপুট পেলেন, যেটা হলো এরকম করে গিয়ে এটা আস্তে আস্তে এখানে গিয়ে স্টেবল হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা যেটা হলো এটা কি? আউটপুটটা একটা বাউন্ডারির মধ্যে এসে স্টেবল হয়েছে, ঠিক আছে। তো এটা একটা বাউন্ডারির মধ্যে আছে, তার মানে আমি বাউন্ডারি ইনপুট দিলে বাউন্ডেড আউটপুটই পাচ্ছি। বাট যদি এরকম কখনো আউটপুটটা চলে আসে, ফর এক্সাম্পল আপনি ইনপুটটা এটাই দেওয়া হয়েছে, ইনপুটটা হলো আমাদের এটাই, ঠিক আছে। কিন্তু আপনি আউটপুটটা পাচ্ছেন হলো এরকম কিছু একটা, মানে আসল কথা এটা আকাশের দিকে উঠতেছে, ঠিক আছে। আমি যখন ডিএসপি পড়াতাম ওদেরকে এইভাবে বুঝাইতাম যে আমি যদি একটা বাউন্ডারি ইনপুট দেই, আউটপুটটা যদি এরকম টাইপের আকাশে উঠতে থাকে, ঠিক আছে, তো আকাশে উঠতে থাকা মানে ওটা হলো আনস্টেবল, ঠিক আছে। আর যদি ওটা আকাশে না উঠে এরকম জমিনের মধ্যে থাকে, ঠিক আছে, তো এই টাইপের জিনিসটা হলো আমাদের অ্যাকচুয়ালি স্টেবল সিস্টেম। ওকে, আচ্ছা, এরপরে আমরা যদি একটু দেখি, আচ্ছা তাহলে যখনই আমাদের, আচ্ছা এরপরে যেটা বলা হচ্ছে যে আমরা স্টেবিলিটি ক্যারেক্টারাইজ করব কিভাবে। আচ্ছা, স্টেবিলিটি ক্যারেক্টারাইজেশনের এখানে দুইটা মেথড, একটা হলো অ্যাবসলিউট স্টেবিলিটি আর একটা হলো রিলেটিভ স্টেবিলিটি, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা টার্মের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, অ্যাবসলিউট স্টেবিলিটি যখন বলবো, অ্যাবসলিউট স্টেবিলিটি মানে জাস্ট এটা নির্ণয় করা যে সিস্টেমটা কি স্টেবল নাকি স্টেবল না, ঠিক আছে। আমি অ্যানালাইসিস করে বের করবো যে আইদার ইট ইজ এ স্টেবল সিস্টেম অর ইট ইজ অ্যান আনস্টেবল সিস্টেম, ঠিক আছে। এটাই হলো অ্যাবসলিউট স্টেবিলিটি, মানে অ্যাবসলিউট ভাবে কথাটা বলা।
আচ্ছা, আর রিলেটিভ মানেই হলো কোনো কিছুর সাথে কম্পারিজন বা একটা কোনো ডিগ্রি চলে আসা, ঠিক আছে? রিলেটিভ স্টেবিলিটি ইজ দ্য ডিগ্রি অফ স্টেবিলিটি। যখন আমি রিলেটিভ স্টেবিলিটির কথা আসবো তখন আমি বলতে পারি যে এই সিস্টেমটা কি বেশি স্টেবল, নাকি এটা কি কম স্টেবল, নাকি এটা মার্জিনালি স্টেবল। এরকম ডিগ্রি দিয়ে যখন আমি স্টেবিলিটি নির্ণয় করব তখন ওই জিনিসটা বলা হবে রিলেটিভ স্টেবিলিটি। ওকে, আচ্ছা, আমরা দুই টাইপের স্টেবিলিটি দেখবো সিস্টেমের মধ্যে। আচ্ছা, আম, এখন একটু আগে আমরা যেটা দেখলাম এটা তো ছিল একটা, এই যে বিবর কথা যখন আসলাম আমরা টাইম ডোমেনে দেখছি যে আমি যদি ইনপুটটা বাউন্ডেড দিই, আউটপুটটাও বাউন্ডারির মধ্যে থাকবে, তাহলে ওই সিস্টেমটাকে আমরা স্টেবল বলতে পারি। আচ্ছা, আর কিন্তু আমরা তো পোল জিরো ডায়াগ্রাম বা এস প্লেনে জিনিসগুলা দেখার চেষ্টা করি। তো আপনারা অলরেডি জানেন এস প্লেনের মধ্যে হলো রাইট হ্যান্ড সাইডে যদি কোনো পোল পড়ে তাহলে ওই সিস্টেমটাকে আমরা আনস্টেবল বলি, ঠিক আছে? ফর এক্সাম্পল যদি আবার একটু ডায়াগ্রামে দেখি, ফর এক্সাম্পল আমার এটা যদি কোনো একটা এক্সপ্লেইন হয়, ঠিক আছে? তো আমাদের যদি এখানে পোল থাকে, ঠিক আছে, এরকম কোনো জায়গায় এক্সিস এর উপর পোল থাকে অথবা আমাদের ইমেজিনারি এক্সিস এ পোল থাকে, ঠিক আছে? আমরা অলরেডি জানি যে যেমন এই যে পরে যেটা আঁকলাম এটা হলো একটা আন্ডার ড্যাম্প সিস্টেম, ঠিক আছে? তো এরপরে হলো ওভার ড্যাম্পড, তারপর ক্রিটিক্যালি ড্যাম্পড, এগুলো আমরা সবই পেতে পারি, ঠিক আছে? ইনফ্যাক্ট আনড্যাম্পডও পেতে পারি। আমরা আগের চ্যাপ্টার গুলো তো যেগুলো দেখছিলাম যে আমাদের পোল গুলো সবগুলো হলো লেফট হ্যান্ড সাইডে ছিল, ঠিক আছে? তো এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, তো লেফট হ্যান্ড সাইডে যদি আমাদের পোল থাকে তাহলে আমাদের সিস্টেমটা স্টেবল হবে। ইনফ্যাক্ট আমরা এগুলার সবগুলা আউটপুট ফিগারও দেখেছিলাম এই যে সেকেন্ড অর্ডারের জন্য, যে সবগুলাতে কি হচ্ছিল, আমাদের আউটপুটটা ফাইনালি একটা স্টেবল ভ্যালুতে যাচ্ছিল, ঠিক আছে, একটা বাউন্ডারির মধ্যে থাকতেছিল। সো লেফট হ্যান্ড সাইডে যদি আমার থাকে তাহলে আমি ওটাকে বলবো স্টেবল সিস্টেম। আর যদি রাইট হ্যান্ড সাইড, এটা যদি আমাদের রাইট হ্যান্ড সাইড হয়, ফর এক্সাম্পল এখানে যদি কোনো পোল থাকে অথবা এখানে কোনো পোল থাকে, ঠিক আছে, তো এই সিস্টেমটাকে আমরা বলবো হলো একটা আনস্টেবল সিস্টেম। ওকে, আচ্ছা, এখন যে এরকম কোনো জায়গায় যদি আমাদের পোলগুলা থাকে তাহলে আমরা এই জিনিসটাকে বলবো মার্জিন স্টেবল, ঠিক আছে? কারণ এটা আমাদের একটা মার্জিন, এই যে এই লাইনটা হলো মার্জিন, কারণ কি এটার এক সাইডে হলো আমাদের সিস্টেম স্টেবল আর এক সাইডে সিস্টেমটা আনস্টেবল। ওকে, সো এই মার্জিনটার উপরে কিছু পড়লে ওটাকে আমরা মার্জিন স্টেবল বলবো। ওই সিস্টেমটা স্টেবলও হতে পারে আনস্টেবল হতে পারে ডিপেন্ডিং অন সাম ক্রাইটেরিয়া, ঠিক আছে? সো এটা হলো আমাদের মোটামুটি স্টেবিলিটি ব্যাপার স্যাপার। আচ্ছা, তাহলে এই গেল আমাদের কিভাবে আমরা স্টেবল আনস্টেবল এক্সপ্লেন থেকে দেখব। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে স্টেবিলিটি ডিটারমাইন করার অ্যাকচুয়ালি দুইটা প্রসেস আছে। একটা হলো যে ক্যালকুলেটিং দ্য এক্সাক্ট রুটস অফ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ঠিক আছে? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ওটা পরে আসতেছি। আচ্ছা, এক্সাক্ট রুট, আমি যদি এক্সাক্ট রুটটা বের করতে পারি তাহলে আমি কি পোলের লোকেশন গুলো পেয়ে যাব, ঠিক আছে? পোলের লোকেশন যদি আমি জানি তাহলে আমি মানে ওই পোল গুলা কি লেফট হ্যান্ড সাইডে পড়ছে নাকি রাইট হ্যান্ড সাইডে পড়ছে আমি একদম জানতেই পারবো, ঠিক আছে? আর ওই পোলের যে অ্যাকচুয়ালি লেফট হ্যান্ড সাইডে পড়া মানে কি পোলের ভ্যালুটা নেগেটিভ হবে, ঠিক আছে? রাইট হ্যান্ড সাইডে পড়া মানে কি এটার হলো পজিটিভ হবে, এই তো। সো ওই ভ্যালুটা দেখে আমি বলতে পারবো সিস্টেমটা কি স্টেবল না আনস্টেবল। আচ্ছা, এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস হলো জাস্ট আইডেন্টিফিকেশন ওয়েদার রুটস হ্যাভ নেগেটিভ রিয়েল পার্টস। আচ্ছা, মানে এটা হলো জাস্ট আইডেন্টিফাই করা যে রুটটার কি কোনো নেগেটিভ পার্ট আছে কিনা। যদি নেগেটিভ পার্ট থাকে তার মানে ওটা যদি সবগুলো নেগেটিভ পার্ট থাকে তার মানে ওটা স্টেবল। আর যদি পজিটিভ পার্ট চলে আসে তাহলে ওটা আনস্টেবল। এটাকে আইডেন্টিফাই করা, আমি কিন্তু এক্সাক্ট ওর লোকেশন গুলো বের করবো না, ঠিক আছে? আইডেন্টিফিকেশনের বিভিন্ন মেথড আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে এটা হলো মোটামুটি আমাদের এই স্লাইডে। নেক্সট স্লাইডে যদি যাই, আচ্ছা, তো আমরা যে দুইটা মেথডের কথা বলতেছিলাম, এক নম্বর মেথডটা ছিল আমরা ডিরেক্ট সলিউশন বের করা বা পোলের একদম এক্সাক্ট লোকেশন বের করা, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি দুই ভাবে করা যায়। একটা হলো যে আমাদের ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, মানে আমি যখন ফর এক্সাম্পল আমি যে কোনো ইকুয়েশন সলভ করতে পারি, ঠিক আছে? সো ক্লাসিক্যালি, তো ওই ইকুয়েশন সলভ করে আমার পোলের লোকেশন আমি বের করলাম, ঠিক আছে? সো এইটা একটা। আর দুই নাম্বারটা হলো রুট লোকাস মেথড। ইনফ্যাক্ট এটা আমরা নেক্সট চ্যাপ্টারে দেখবো যে রুট লোকাস মেথড দিয়ে কিভাবে বের করা যায়। আচ্ছা, তো এক নাম্বারটা এটা। আর দুই নাম্বার যেটা ছিল যে আইডেন্টিফাই করা, ঠিক আছে, যে আমাদের কোনো
পোলের নেগেটিভ পার্ট বা পজিটিভ পার্ট আছে কিনা, ঠিক আছে। সো এই আইডেন্টিফিকেশনের মধ্যে দুইটা প্রসেস, একটা হলো রাউথ হারউইজ আর এটা হলো নাইকুয়েস্ট ক্রাইটেরিয়া। ওকে, সো রাউথ হারউইজ এটা আমরা এই চ্যাপ্টারে ডিল করবো, আর নাইকুয়েস্টটাও আমরা লাস্টে দেখবো, ঠিক আছে। সো এই দুইটা মেথড দিয়ে আমি জাস্ট আইডেন্টিফাই করতে পারবো, আমি কিন্তু এখানে এক্সাক্ট লোকেশনটা বের করবো না, ঠিক আছে। আচ্ছা, সো রাউথ হারউইজ ইন জেনারেল ডিরেক্ট ডিটারমিনেশন অফ দ্য রুটস আর টেডিয়াস। আচ্ছা, রাউথ হারউইজটা হলো অ্যাকচুয়ালি খুব সিম্পল একটা মেথড, আমরা এটা যখন করবো তখনই আপনারা বুঝবেন। ইনফ্যাক্ট আমার মনে হয় আগের এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা বুঝি যে এই চ্যাপ্টারটা স্টুডেন্টদের কাছে খুব মানে ইজি মনে হয় এবং তারা এটাই খুব করেও মজা পায়, কারণ এটা সিম্পল, ঠিক আছে। আচ্ছা, সো আচ্ছা, যে যে মেথডেই আমরা যাই, ঠিক আছে, এখানে রুট লোকাস রাউথুই নাইকুয়েস্ট প্রত্যেকটা মেথডেই আমরা দেখবো যে আমরা সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন নিয়ে ডিল করব। আচ্ছা, ওয়াই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। আচ্ছা, আপনারা এখানে একটা সিস্টেম দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই সিস্টেমটা একটা ফিডব্যাক সিস্টেম। আচ্ছা, ফিডব্যাক সিস্টেমের মধ্যে আমাদের কি কি আছে এখানে, এই একটা হলো ফরওয়ার্ড গেইন আছে আমাদের এখানে, একটা ফরওয়ার্ড গেইনটা হলো জিএস আর ফিডব্যাক গেইনটা হলো এইচএস, ঠিক আছে। সো আমি এই 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 সিস্টেমটাকে আমরা অলরেডি রিডিউস করা শিখছি, ঠিক আছে। যদি রিডিউস করতে চাই আমাদের কি হবে, জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস এইচএস, ঠিক আছে। সো এটা হলো আমাদের ট্রান্সফার ফাংশন সিস্টেমের। আচ্ছা, এখন এই ট্রান্সফার ফাংশন থেকে আপনারাই বলেন যে আমি যদি উপরেরটা সলভ করি তাহলে কি পাবো, আমি পাবো হলো জিরোস, ঠিক আছে। জিরোর পজিশন কোথায়, আর নিচেরটা সলভ করলে আমরা কি পাবো, পোলস, ঠিক আছে। সো এই যে 1 প্লাস জিএস এইচএস, এটা যদি আমি সলভ করি মানে ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। এটাকে যদি সলভ করি তাহলে আমি যে জিনিসটা পাবো এটা হলো আমাদের পোলের লোকেশন, আর পোলের লোকেশন গুলোই কিন্তু আমাদের ডিল করে যে সিস্টেমটা কি স্টেবল নাকি আনস্টেবল। যদি রাইট হ্যান্ড সাইডে থাকে আনস্টেবল, বাম সাইডে থাকলে লেফট হ্যান্ড সাইডে থাকলে এটা স্টেবল, ঠিক আছে। সো এইটাকেই আমরা ধরবো হলো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন 1 প্লাস জিএস ইকুয়ালস টু 0, ঠিক আছে। এবং এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনই আমরা যখন স্টেবিলিটি অ্যানালাইসিস আসবে তখন আমরা এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ইউজ করেই আমাদের অ্যানালাইসিসটা হবে। আচ্ছা, রাউথ হারউইজের হলো এ হারউইজ আর ই যে রাউথ, দুইজন সায়েন্টিস্ট, ওনারা এই মেথডটাকে ডেভেলপ করেছেন, ওনাদের নাম থেকে এই যে রাউথ আর হারউইজটা নেওয়া হয়েছে। আচ্ছা, রাউথ হারউইজ যেটা হলো, এটা হলো আমাদের যে দুইটা অ্যাপ্রোচ ছিল এর মধ্যে সেকেন্ড অ্যাপ্রোচটা, মানে আমরা আইডেন্টিফাই করব যে কোনো রুট নেগেটিভ বা পজিটিভ পার্ট আছে কিনা, ঠিক আছে। তো এটার যে মেথডোলজি মানে এটার ডেরিভেশন, ঠিক আছে, এটা আপনাদের 6.2 ডট বইয়ের মধ্যে আছে, কেউ যদি দেখতে চান ইন্টারেস্টে দেখতে পারেন। বাট আমরা যেহেতু এখানে মেথড নিয়ে অ্যানালাইসিস করব, আমরা এখানে কিভাবে কাজটা করতে হয় ওটা নিয়ে আমাদের মেইন ফ্যাক্ট, ঠিক আছে, এখানে ডেরিভেশনটা ইম্পর্টেন্ট না। সো এই জন্য আমরা ওটাতে চলে যাব একবারে। আচ্ছা, তো আমাদের যে কোনো একটা ইকুয়েশন, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বিভিন্ন ফর্মে আসতে পারে, মানে আমাদের ডেনোমিনেটর সাইডে ট্রান্সফরমেশনের ডেনোমিনেটর সাইডটা এটা বিভিন্ন ফর্মে আসতে পারে। এখানে কি এস থাকবে অনেকগুলা, স্বাভাবিকভাবে এস এর যত পাওয়ার হয় আস্তে আস্তে কমবে, এবং ওদের সামনে কি কোনো কোএফিশিয়েন্ট থাকতে পারে, ঠিক আছে। এটা কিভাবে, এই যে ধরেন ফর এক্সাম্পল আমি যদি এটাকে একটু দেখার চেষ্টা করি, কারণ আপনাদের এরকম একটা ইকুয়েশন আছে যেটা হলো এস স্কোয়ার প্লাস 2s প্লাস 1, ঠিক আছে। এটা আমাদের কি একটা ডেনোমিনেটরের ইকুয়েশন হতে পারে, ওই যে জিএস ডিভাইড বাই 1 প্লাস জিএসএইচএস। সো 1 প্লাস জিএসএইচএস এইরকম টাইপের কিছু একটা হতে পারে। সো এটা ইকুয়ালস টু 0 আমি এভাবে সলভ করতে পারি, এই তো। এখানে আমাদের কি, যে এখানে একটা এস এর টার্ম আছে, ঠিক আছে, এখানে একটা এস স্কোয়ারের টার্ম, তারপরে কি এস এর পাওয়ার একটা কমছে, আর এখানে আমরা যদিও এস নাই বাট আমরা এখানে কি বলতে পারি, এস টু দি পাওয়ার 0, এই তো। এবং প্রত্যেকটা ক্ষেত্রে কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা 1 আছে, এখানে একটা 2 আছে, প্রত্যেকটারই কি একটা কোএফিশিয়েন্ট আছে, এই তো। তো এভাবে কোএফিশিয়েন্ট আকারে দেখলে বা ইকুয়েশনটাকে এরকম একটা ফর্মে আসতে পারে, ঠিক আছে। এই ফর্মটাই এখানে দেওয়া আছে। তো আমাদের যে ফার্স্ট কাজ হবে রাউথ হারউইজ দিয়ে আমরা যখন কাজ করব, ফার্স্ট কাজটা হবে এই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটাকে একটা রাউদিয়ান এরে, ইন আদার ওয়ার্ডস একটা টেবিলে আমরা এটাকে প্লট করব, ঠিক আছে। আচ্ছা, টেবিলে প্লট করার মেথডটা আমরা ম্যাথে যখন যাব আপনাদের কাছে একদম ইজি মনে হবে। আপাতত এটা দেখে একটু বুঝার চেষ্টা করেন। আমি হলো এখানে আমাদের কি হাইয়েস্ট পাওয়ারের এস, ঠিক আছে, এইটা এরপর কি সিরিয়ালি পাওয়ারটা কমছে, ঠিক আছে। যেমন আমাদের একটু আগে আমি যেটা বলছিলাম এস স্কোয়ার প্লাস 2s প্লাস 1, এস এর পরে এক এক করে কমছিল। আমি এখানে এস এর ওই যে
এস এর যে পাওয়ারের ভ্যালুগুলো ওগুলো এখানে সিরিয়ালি এই কলামের মধ্যে লিখবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি এই প্রথম দুইটা রো এটা কিভাবে সাজাবো একটু দেখেন। এখানে এএনটা এখানে বসছে, ঠিক আছে, এটার কোএফিসিয়েন্ট, এসএন এর কোএফিসিয়েন্ট বসলো, ঠিক আছে। তারপরের যে টার্মটা এটা এই নিচে বসবে, এই তো। আচ্ছা, এর পরের টার্মটা কি? এর পরের টার্মটা এখানে, তার মানে আমি অ্যাকচুয়ালি কি এখান থেকে এখানে, তারপরে এখানে, তারপর আবার এখানে, তারপর এখানে, তারপর এখানে, এইভাবে করে আমাদের ইকুয়েশনটা যত লম্বা হবে আমি ওভাবে বসাবো। ক্লিয়ার? এই যে যেমন এন বসলো, এন মাইনাস ওয়ানটা এখানে বসবে, এন মাইনাস টুটা এখানে বসলো, এরপরে যদি এন মাইনাস থ্রি থাকতো ওটা এখানে বসতো, এরকম করে যতক্ষণ আসবে। এরপরে না থাকলে ওটা জিরো জিরো করে বসতে থাকবে, তাই তো। আচ্ছা, এটা হলো আমাদের প্রথম দুইটা রো কে জেনারেট করার মেথড এই টেবিলের। ওকে। আচ্ছা, আমাদের পরের যে রো গুলা ওগুলো আমি কিভাবে জেনারেট করবো, এইগুলো একটা ইকুয়েশন দ্বারা। ফর এক্সাম্পল এখানে বিএন মাইনাস ওয়ান এটা কিভাবে জেনারেট করবো, এটার ইকুয়েশনটা এখানে দেওয়া আছে দেখেন। এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, এন মাইনাস ওয়ান মানে বিএন মাইনাস ওয়ানটা আমি যখন জেনারেট করতে যাব তখন এইটা ইন্টু এইটা, ওকে, মাইনাস কি করতে হবে, এন ইন্টু এন মাইনাস থ্রি, তার মানে এইটা ইন্টু এইটা, তার মানে এই যে ক্রস মাল্টিপ্লাই করছে এটা, এটার সাথে এটা গুণ হয় মাইনাস এটার সাথে এটা গুণ, ওকে, ডিভাইডেড বাই কি এন মাইনাস ওয়ান, তার মানে এটার উপরে যে টার্মটা থাকবে ওইটাকে এই দ্বারা আমরা ডিভাইড করব। ক্লিয়ার? এইভাবে আমরা বিএন মাইনাস ওয়ানটা পেয়ে গেলাম। আচ্ছা, বিএন মাইনাস থ্রিটা কেমনে জেনারেট করবো? ওকে, এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস ফোর। আচ্ছা, এটা ছিল ফার্স্ট এলিমেন্ট, ঠিক আছে। সেকেন্ড এলিমেন্টটা যখন আমি জেনারেট করতে যাব তখন আমি এইটাকে নাই চিন্তা করব, ঠিক আছে। এটাকে নাই চিন্তা করার পরে আমার ডান সাইডে কি আছে, এইটা আর এইটা, আমরা আবার এটাকে ক্রস মাল্টিপ্লাই করব, এইটা ইন্টু এইটা, এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস ফোর, আর কি এইট এন ইন্টু এন মাইনাস ফাইভ, ঠিক আছে। এই দুইটাকে গুণ করে এটার সাথে মাইনাস করব, ডিভাইডেড বাই, ঠিক আছে, উপরের কম্পোনেন্টটা এটা তো নাই, ঠিক আছে, তাহলে যেটা চিন্তা করব এই যে এন মাইনাস ওয়ান ফার্স্ট কম্পোনেন্টটা, সো এটা দিয়ে ভাগ করব। হ্যাঁ, এভাবে করে কি আমরা আমাদের প্রত্যেকটা টার্মকে বের করব। বিএন মাইনাস ফাইভ কে বের করার সময় এটাকে নাই চিন্তা করব, এই সাইডে যে এলিমেন্টটা থাকবে ওটার সাথে এটা ইন্টু এটা গুণ হবে, আর এটার সাথে এটা গুণ হয়, এই দুইটা মাইনাস হবে, ডিভাইডেড বাই এন মাইনাস থ্রি। ওকে, এন্ড এভাবেই করে আমরা প্রত্যেকটা বাকি যতগুলো এলিমেন্ট আছে এগুলো আমরা বের করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, আমরা ডান সাইডে কি লেখা দেখতেছি, নেসেসারি কন্ডিশন ফর স্টেবিলিটি। একটা কন্ডিশন হলো আমাদের এই যে এখানে যে কোএফিসিয়েন্ট গুলা এগুলা নন জিরো হতে হবে, ঠিক আছে। কোন একটা টার্ম যদি আমাদের মিসিং থাকে, ফর এক্সাম্পল এখানে এ স্কোয়ার, এস স্কোয়ার, এরপরে এস নাই, ঠিক আছে, ডিরেক্ট এস টু দি পাওয়ার জিরো চলে আসছে, অথবা এখানে জিরো আছে, তার মানে কি এটা আমাদের আনস্টেবল হয়ে যাবে। সো আমাদের এটাই হলো একটা কন্ডিশন যে মানে রাউথ হার্ডউইজ করার সময় যে এটা নন জিরো হতে হবে। আর সেকেন্ডলি হলো আমাদের এখানে যে কোফিসিয়েন্ট গুলো এগুলো সবগুলা সেম সাইন, তার মানে কি এখানে যদি এন ফর এক্সাম্পল সেভেন, এন মাইনাস ওয়ান প্লাস ফাইভ, এন মাইনাস টু প্লাস টু, এরকম মানে বিভিন্ন, আসল কথা সবগুলা প্লাস যদি থাকে সব প্লাস, আর সব যদি মাইনাস থাকে সব মাইনাস। ওকে, ফর এক্সাম্পল মাইনাস সেভেন, মাইনাস ফাইভ, মাইনাস টু, মানে ভ্যালু যাই হোক কিন্তু এগুলো সবগুলো সেম সাইনের হতে হবে। ওকে। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের এই স্লাইডটা। আমরা যদি একটু নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, তো রাউথ হারুইস তো আমরা টেবিলটা কিভাবে জেনারেট করবো এটা বুঝলাম। আচ্ছা, এখন ওই টেবিলটা দেখে সিস্টেম কি স্টেবল নাকি আনস্টেবল এটা কিভাবে বুঝবো, ঠিক আছে। টেবিলের মধ্যে আমরা যেটা দেখবো, আমাদের প্রথম যে কলামটা থাকবে জেনারেট করার পরে ওই কলামের মধ্যে সাইন চেঞ্জ আছে কিনা, ঠিক আছে। আহ, যে এখানে বলা আছে যে পজিটিভ রিয়েল পার্ট ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ চেঞ্জেস ইন সাইন অফ দ্য ফার্স্ট কলাম অফ দ্য অ্যারে। পজিটিভ রিয়েল পার্ট, পজিটিভ পার্ট আসা মানে কি আমাদের রাইট হ্যান্ড সাইড প্লেনে পড়ে যাবে, ওকে, তো তখন আনস্টেবল হবে। তো আমাদের যতগুলো সাইন চেঞ্জ হবে, ফর এক্সাম্পল আমরা যদি একটু টেবিল আকারে দেখার চিন্তা করি, ঠিক আছে। তো ফর এক্সাম্পল আমি এখানে একটা রাউদিয়ান অ্যারে করলাম, এরকম অনেক কিছু আছে, ঠিক আছে। তো আপনারা তো একটু আগে দেখতেই পারছেন যে এখানে অনেকগুলো এলিমেন্ট থাকবে, এখানে তো আমাদের এস এর কিছু পাওয়ার থাকবে, ফর এক্সাম্পল এস টু দি পাওয়ার থ্রি যদি হয়, এস স্কোয়ার, এস, এস টু দি পাওয়ার জিরো, এরকম অনেকগুলো টার্ম থাকে। ওকে,
আমি এই টেবিলটাকে যখন ফিল আপ করবো, এখানে বিভিন্ন ভ্যালু থাকতে পারে। যদি এখানে কোএফিসিয়েন্ট হয় 2 থাকতে পারে, এনি ভ্যালু, ঠিক আছে। আমি যেই ভ্যালু থাকুক, আমি শুধু সাইন নিয়ে চিন্তা করি। ফর এক্সাম্পল এখানে সব পজিটিভ ভ্যালু আছে, ঠিক আছে। এখানে পজিটিভ হলো, মাঝখানে এখানে একটা নেগেটিভ ভ্যালু চলে এসেছে, আবার এখানে হলো পজিটিভ, ঠিক আছে। আমি এই ফার্স্ট কলামটা দেখব। এই ফার্স্ট কলামের মধ্যে কি আমাদের এখানে প্লাস, এখানে প্লাস, কোনো সাইন চেঞ্জ নেই, বাট এখানে কি একটা সাইন চেঞ্জ, প্লাস থেকে মাইনাস হয়ে গেছে। আবার কি মাইনাস থেকে আবার কি হয়েছে, প্লাস হয়েছে। তাহলে সাইন চেঞ্জ কয়বার হলো, দুইবার। তার মানে আমাদের টু সাইন চেঞ্জেস, ঠিক আছে। টু সাইন চেঞ্জেস মানে হলো আমাদের দুইটা পোল রাইট হ্যান্ড সাইডে আছে, ওকে। তো সিস্টেম আনস্টেবল, রাইট হ্যান্ড সাইডে কোনো পোল আসলেই সিস্টেমটা আনস্টেবল, ওকে। সো সাইন চেঞ্জ যতগুলা থাকবে অতগুলা পোল আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে। এটাই আমরা এখানে যেটা বলতেছিলাম যে রাউদিয়ান এর দ্বারা আমরা এক্সাক্ট লোকেশন বের করব না, বাট রাইট হ্যান্ড সাইডে কোনো পোল আছে কিনা এটাকে নির্ণয় করব, ওকে। সো এবার যদি আমরা ইয়েতে ফেরত যাই স্লাইডে, আচ্ছা, এটা ফর আ স্টেবল সিস্টেম নো চেঞ্জেস ইন সাইন ইন দ্য ফার্স্ট কলাম। আচ্ছা, আচ্ছা, আমরা হলো চার ধরনের কেস, ওকে। চার ধরনের কেস আমরা দেখব যখন রাউদিয়ান অ্যারে বা রাউথারুইস ক্রাইটেরিয়ন দিয়ে সলভ করব কোন একটা সিস্টেম। একটা হলো যে ফার্স্ট কলামটার মধ্যে কোনো জিরো নাই, ওকে। আচ্ছা, এটা কিভাবে সলভ করতে হয় আমরা দেখতেছি নেক্সটে। ফার্স্ট কলামটার মধ্যে কোনো জিরো নাই, তার মানে মিন করতেছে আমাদের এই যে এই কলামটা, এই কলামটা, ঠিক আছে। এই কলামটার মধ্যে কোনো জিরো নাই, ঠিক আছে। সবগুলো একটা ইন্টিজার ভ্যালু, ওকে। ইন্টিজার না শুধু, আহ, আসল কথা 1 2 3 4 10, হ্যাঁ 1.5, যে কিছু যা কিছুই হোক, আসল কথা জিরো বাদে অন্য কোনো ভ্যালু, ওকে। এরকম কোনো কেস আমরা ফেস করতে পারি, ওকে। আচ্ছা, আর সেকেন্ডটা কি, দেয়ার ইজ আ জিরো ইন দ্য ফার্স্ট কলাম বাট সাম আদার এলিমেন্টস অফ দ্যাট রো ইজ নন জিরো, ওকে। সো এটা কি হতে পারে, এটা হতে পারে এরকম কিছু, মানে আমাদের এখানে ফর এক্সাম্পল জিরো আছে, কিন্তু এইখানে আবার জিরো বাদে অন্য কিছু আছে, 4 5, ঠিক আছে। সো এটা একটা কেস হতে পারে। আচ্ছা, আর তারপরে কি, এন্টার রো ইজ জিরো, মানে পুরো একটা রোই হলো জিরো, ঠিক আছে। এটা 3 নম্বর কেস। আর 4 নম্বর কেস হলো 3 নম্বরের মতোই, কিন্তু রিপিটেড রুটস, ওকে। এটা আমরা দেখতেছি। তো এই চারটা কেস নিয়ে আমরা ডিল করবো, ওকে। তো আমরা যদি নেক্সট স্লাইডে যাই, আমরা ফার্স্ট কেসটা দেখতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এক নাম্বার কেসে এখানে আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি। বলা হচ্ছে যে ডিটারমাইন ওয়েদার এনি অফ দ্য রুটস অফ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এখানে একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দেওয়া আছে, আপনাদের যে কোনো একটা ট্রান্সফার ফাংশন দেওয়া থাকতে পারে, সমস্যা নেই। আমরা ডেনোমিনেটরটা ইকুয়ালস টু জিরো নিয়ে তখন কাজ করব, অথবা ডিরেক্ট ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দেওয়া থাকতে পারে। সো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দেওয়া আছে, ওকে। আর বলা হচ্ছে যে কোনো রুটস রাইট হ্যান্ড সাইডে আছে কিনা, আর সিস্টেমটা স্টেবল কিনা। স্বাভাবিকভাবে যদি কোনো রুটস রাইট হ্যান্ড সাইডে থাকে তখন আমি সিস্টেমে আনস্টেবল বলতে পারবো, ওকে। আচ্ছা, এখন এইখানে ফার্স্ট আমার যেটা করতে হবে, একটা রাউদিয়ান অ্যারে অথবা রাউদিয়ান টেবিল জেনারেট করতে হবে। এখানে সলিউশনটা দেওয়া আছে, আমি ওটা আবার নতুন করে করতেছি আপনাদের জন্য। আচ্ছা, ওকে। তো এখানে ফার্স্ট অফ অল আমি যখন টেবিলটা জেনারেট করব, আমাদের এখানে এস এর ম্যাক্সিমাম পাওয়ার কত, এস এর ম্যাক্সিমাম পাওয়ার হলো s⁻6, ওকে। সো s⁻6 থেকে আমার টেবিলের প্যারামিটারটা শুরু হবে, কমতে কমতে s⁻0 তে যাবে, ওকে। তো আমি এটা যখন সলভ করব, ফর এক্সাম্পল এখানে যদি আমি টেবিলটা আঁকি, s⁻6, s⁻5, s⁻4, s⁻3, s⁻2, s⁻1, s⁻0, okay. Okay. এখানে হবে s⁻5, s⁻4, s⁻3, c স্কোয়ার, s⁻1 আর s⁻0। আচ্ছা, সো এটা আমাদের রাউদিয়ান টেবিলটা, ওকে। আচ্ছা, এবার আচ্ছা এখানে কয়েকটা কলাম লিখে ফেলি। আচ্ছা,
ফার্স্ট অফ অল আমাদের এখানে প্রথম দুইটা রো আমি অলরেডি বলেছিলাম, প্রথম দুইটা রো আমি এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দিয়ে ফিল আপ করতে পারবো। ওকে, ফার্স্টে আমার কি দেখতে হবে, এস টু দি পাওয়ার 6, ওর সামনে কি আছে, ওর কোএফিসিয়েন্ট হলো 1, তাহলে আমি এখানে যেটা বসাবো এখানে হলো 1। ওকে, বসালাম। এরপরে কি আছে, 4, আমি হলো এভাবে জিগজ্যাগ করে যাব, এখানে এখানে তারপরে এখানে তারপরে এখানে তারপরে এখানে তারপরে এখানে, ঠিক আছে। তাহলে এরপর যেটা আছে 4, 4টা আমি এখানে বসাবো। ওকে, 4 বসাইলাম। আচ্ছা আচ্ছা, এরপর কি আছে 3, 3টা এখানে বসবে। আচ্ছা, এরপর আছে 2, 2টা এখানে বসবে। ওকে, এরপর এরপর আছে এস স্কোয়ার হলো 1, 1টা এখানে বসবে। 1 এরপর হলো 4, 4s, 4s এর 4টা এখানে বসলো। এরপরে আছে প্লাস 4, এখানে 4, এরপর কিছু নাই, না থাকলে বলছিলাম 0, ঠিক আছে। এরপরে এখানে আমরা 0 বসা রাখতে পারি যদি ওগুলো দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল আমাদের প্রথম দুইটা রো কে জেনারেট করা। ওকে, আচ্ছা, এরপরের গুলো হলো আমাদের সিকোয়েন্সিয়ালি বের করতে হবে। ওকে, আচ্ছা, সিকোয়েন্সিয়ালি বের করতে হলে পরের গুলো একটু দেখি। ফর এক্সাম্পল এই যে এইটা, ওকে, এটার ক্ষেত্রে আমরা কিভাবে বের করব, এই জায়গাতে বের করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা অলরেডি দেখছিলাম যে উপরের দুইটা কম্পোনেন্টকে ক্রস মাল্টিপ্লাই করা, তার মানে আমাদের এইটা ইনটু এইটা, এই দুইটাকে ক্রস মাল্টিপ্লাই করতে হবে, মাইনাস এইটা ইনটু এইটা, ঠিক আছে। এই দুইটাকে মাইনাস করে একটা ভ্যালু পাবো, তারপরে এটা দিয়ে উপরের কম্পোনেন্টটা দিয়ে ভাগ করব। ওকে, আচ্ছা, তাহলে যদি করি, আমরা কি জানি 4 ইন্টু 3, এই 4 ইন্টু 3, ঠিক আছে, এটা দুইটা গুণ করলে আসবে আমাদের 12, মাইনাস 2 ইন্টু 1 মানে হলো 10, হ্যাঁ মাইনাস 2, তার মানে 4 ইন্টু 3 মাইনাস 2, 4 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 1, এই তো ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই হবে আমাদের এই এলিমেন্টটা, ঠিক আছে, এই এলিমেন্টটা। তো এই এলিমেন্টটা মানে হলো 4, তার মানে আমরা বলতে পারি ডিভাইডেড বাই 4, এই তো। এটা ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি, 10 ডিভাইডেড বাই 4, ইন আদার সেন্স 5/2, এটা ইকুয়ালস টু হলো 5/2, এই তো। আচ্ছা, তো আমাদের এই জায়গাতে বসবে হলো 5/2। আচ্ছা, তো এটা পেয়ে গেলাম। আচ্ছা, এগুলো যদি একটু মুভ করে দিই। আচ্ছা, এরপরে আমাদের এই এলিমেন্টটা বের করা লাগবে, এখানে এখানে কি, এই তো। এটা বের করার জন্য কি বলেছিলাম, যে আমাদের উপরের যে রো এটা, সরি উপরের যে কলামটা, এটাকে আমি নাই চিন্তা করব, ঠিক আছে। এরপর এই ডান এবং বামটাকে আগের মতোই এদিকে ক্রস মাল্টিপ্লাই করে মাইনাস করব এবং ফার্স্ট এলিমেন্টটা দিয়ে ভাগ করব, এই তো। আচ্ছা, তাহলে আমি যদি এটাকে এটার সাথে গুণ করি, 4 ইন্টু 1 মানে হলো 4, মাইনাস 4 ইন্টু 1 মানে হলো মাইনাস 4, ডিভাইডেড বাই 4 ইন্টু 1 আর 4 মাইনাস 4 ইন্টু 1 মানে 0 আসবে, তো ডিভাইডেড বাই 4, তার মানে 0/4 ইকুয়ালস টু 0, তার মানে আমাদের এখানে যেটা বসবে এটা হলো 0। ওকে, আচ্ছা, বসলো এটা। আচ্ছা, এরপরে পরের এলিমেন্টটা কত হবে, আমি যদি এটাকে এটাকে জেনারেট করতে চাই, যে এই এলিমেন্টটাকে জেনারেট করার জন্য আবারও কি, এটাকে নাই ধরবো, এরপরে তার আগের কলামটা, তার মানে 2 ইন্টু 4 মানে হলো 8, মাইনাস 3 ইন্টু 0 মানে 0, তার মানে 8, ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই হবে এই ফার্স্ট এলিমেন্টটা, তার মানে হলো 2, তার মানে 8/2, তার মানে কত আসছে 4, তাহলে এখানে আসবে আমাদের 4, ঠিক আছে। আচ্ছা, এই এলিমেন্টটা আমাদের অ্যাকচুয়ালি বের করার প্রয়োজন নেই, ইনফ্যাক্ট এর পরে আর কোনো এলিমেন্ট বের করার প্রয়োজন নেই, আমরা কারণ দেখতেই পারতেছি এখানে দুটো 0 আছে। সো এটার সাথে এটা গুণ করলে
মানে এইটার সাথে এটা গুণ করলে 0 আসবে, এটার সাথে এটা গুণ করলে 0 আসবে। সো এই পরে যতগুলো এলিমেন্ট আসবে এগুলো সব 0। এগুলো আমাদের আর বের করার প্রয়োজন নাই, ডিরেক্ট লিখে দিতে পারি। আচ্ছা, এটা গেল s⁴ কে আমরা কিভাবে বের করব। আচ্ছা, এরপর যদি আমরা s⁴ রোটাতে যাই, নেক্সট রোতে, আচ্ছা একইভাবে, ঠিক আছে। তো এটাকে একইভাবে আমরা জেনারেট করতে পারি। So, একইভাবে জেনারেট করলে আমরা এখানে যেটা পাবো, এখানে কি পাবো, এখানে 5 ইন্টু 2 ইন্টু 2, ঠিক আছে, 5 সরি 5/2 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু 0। 5/2 ইন্টু 2 মানে 5 মাইনাস 0, তার মানে হলো 5 ডিভাইডেড বাই 5/2, এই তো। তার মানে এক্সেন্স আমরা বলতে পারি 5/2 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু 0 মানে 0 ডিভাইডেড বাই এই এলিমেন্টটা, ওকে, মানে হলো 5/2। এই তো। আচ্ছা, এটা আপনারা বুঝতে পারছেন 5 ডিভাইড বাই 5/2 মানে হলো 5 ডিভাইড বাই 2.5, জিনিসটা 2 আসবে, ঠিক আছে। সো এখানে আসবে হলো 2। আচ্ছা, এই সিমিলারলি আমার মনে হয় আপনারা বাকিগুলা এভাবে একইভাবে করতে পারবেন। আমি আরেকটা দেখাই দিচ্ছি যে এটা নেক্সট এলিমেন্টটা কি হবে যদি এটাকে বের করতে চাই। এটাকে বের করতে গেলে কি হবে, এই কলামটা বাদ তার আগে এবং পরের কলামে ক্রস মাল্টিপ্লাই করা, তার মানে 5/2 ইন্টু 4 মাইনাস 4 ইন্টু 4 ডিভাইডেড বাই 5/2, এই তো। আচ্ছা, তো এটা যদি আপনারা করেন যে ভ্যালুটা পাবেন ওটা আমি লিখে দিচ্ছি এখানে। এটা আসলে হলো -12/50, -12/5 এরকম কিছু একটা পাবেন। আচ্ছা, তো এই প্রসেসে আমার পুরো টেবিলটাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এই প্রসেসে যদি পুরো টেবিলটাকে কমপ্লিট করা হয় আপনার ফাইনালি সবগুলা ভ্যালু এরকম আকারে পাবেন, ওকে। আচ্ছা, এখন আমার সব পুরো টেবিল দেখার কোনো প্রয়োজন নাই, আমি শুধু এই ফার্স্ট কলামটাকে চেক করব। ফার্স্ট কলামের মধ্যে কোনো সাইন চেঞ্জ আছে কিনা। ফর এক্সাম্পল এটা কি 1 প্লাস 1 প্লাস 4 প্লাস 5/2 মানে সবগুলো পজিটিভ ভ্যালু, এখানে সবগুলো পজিটিভ, মাঝখানে কি হলো, এটা হলো একটা নেগেটিভ ভ্যালু, এই তো। তাহলে এটা নেগেটিভ, নেগেটিভ মানে হলো কি আমার কি প্লাস থেকে মাইনাস হয়েছে এখানে, এরপর আবার কি প্লাস, তার মানে সাইন চেঞ্জ কয়বার হলো, দুইবার, প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস। তো যেহেতু এখানে সাইন চেঞ্জ দুইবার, সো আমার সিস্টেমের মধ্যে রাইট হ্যান্ড সাইডে প্লেনে পোল কয়টা আছে, দুইটা, ওকে। সাইন চেঞ্জ যতবার হবে ততবার আমাদের ততগুলা পোল রাইট হ্যান্ড সাইডে আছে, ঠিক আছে। তার মানে প্লেনের মধ্যে দুইটা রুট, দুইটা পোল আমার রাইট হ্যান্ড সাইডে। যেহেতু রাইট হ্যান্ড সাইডে দুইটা পোল, একটা পোল থাকলেই রাইট হ্যান্ড সাইডে আমার সিস্টেম আনস্টেবল, তার মানে সিস্টেমটা আনস্টেবল। এটাই মোটামুটি আমাদের অ্যান্সার। আর ফাইনালি আমরা ইনফ্যাক্ট আপনারা যদি এই ইকুয়েশনটা দিয়ে ম্যাটল্যাবে সলভ করেন, ঠিক আছে, ওই ম্যাটল্যাব না, আপনারা যদি এটা কেউ ম্যানুয়ালি সলভ করেন, ঠিক আছে, তাহলে আপনারা যেটা পাবেন এরকম কিছু অ্যান্সার পাবেন, ঠিক আছে। দেখবেন যে এই যে একটা নেগেটিভ পার্ট সবগুলো নেগেটিভ, কিন্তু দুইটা দুইটা পোলের লোকেশন পজিটিভ থাকবে, ঠিক আছে। পজিটিভ থাকা মানে আমার রাইট হ্যান্ড সাইডে, ওকে। সো এটা গেল আমাদের কেস 1 এর অ্যানালাইসিস। আচ্ছা, এখানে আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে বলা হচ্ছে যে একটা সিস্টেম দেওয়া আছে, এই সাইড আপনারা সিস্টেমটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, ডিটারমাইন দ্য রেঞ্জ অফ কে ফর উইচ দ্য সিস্টেম ইজ স্টেবল, ওকে। তো কে রেঞ্জ বের করতে বলছে যেটার জন্য সিস্টেমটা স্টেবল হয়। আচ্ছা, তো আমাদের এখানে যে ফার্স্ট কাজটা করতে হবে, আমরা যদি এই সিস্টেম থেকে আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বের করে ফেলবো, এই তো। আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি জানি, 1 প্লাস জিএস এইচএস ইকুয়ালস টু 0। তো জিএস টা হলো এটা আর এইচএস তো 1, ওকে। সো 1 প্লাস জিএস এইচএস ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো এটাকে আমরা একটু মানে সিম্পলিফাই করে একটা টার্মে নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা, এটা তাহলে আমরা দেখি বের করব।
তো আমাদের যে সিস্টেমটা ছিল এটা হলো অনেকটা এরকম, 1 সরি 1 প্লাস কে ইন্টু এস প্লাস 1 divided by s into s plus 6 into s minus 1, এটা। আচ্ছা, এটাকে যদি একটু সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে আমাদের যে টার্মটা আসবে এরকম s into s plus 6 into s minus 1, ওকে, প্লাস k into s plus 1। আচ্ছা, তো এটাকে মানে জাস্ট হলো আপনারা একটু গুণ করবেন, ঠিক আছে? গুণ করে আমি যদি একদম ফাইনাল ফর্মটা লিখি, এটাকে এইভাবে লেখা যাবে, এস কিউব প্লাস 5s স্কোয়ার এই তো। আচ্ছা, এটা হলো আমাদের ইকুয়েশনের ফাইনাল ফর্ম, ওকে। আচ্ছা, তো এটাকে এখন যেটা করতে হবে আমাদের, এস কিউব প্লাস 5s স্কোয়ার প্লাস কে মাইনাস 6 ইন্টু এস প্লাস কে, এই জিনিসটাকে আমরা এখন একটা কি রাউদিয়ান অ্যারেতে নিব, ওকে। সো রাউদিয়ান অ্যারেতে আপনারা বুঝতে পারছেন এস কিউব দিয়ে শুরু, ঠিক আছে? সো আমি যদি এখানে আরেকটা ইয়েতে জিনিসটা লিখি, তো টেবিল জেনারেট করি, এস কিউব এস স্কোয়ার এস টু দি পাওয়ার 1 আর 0, এই আর লাগবে না। আচ্ছা, আমাদের ম্যাক্সিমাম ভ্যালু ছিল এস কিউব, তারপর ছিল এস স্কোয়ার, তারপর এস, তারপর এস টু দি পাওয়ার 0, এই তো। আচ্ছা, টেবিলের কয়েকটা লাইনে আপাতত আঁকি। আচ্ছা, আমরা আগের ইয়েতে গেলে দেখতে পারবো কি এস কিউবের কি ছিল 1, তারপর 5, তারপর কে মাইনাস 6, তারপর কে, এই তো। আচ্ছা, 1 5 কে মাইনাস 6 কে, এগুলো যদি এখন এখানে দেখার চেষ্টা করি, তাহলে আমি যেভাবে আঁকবো, ফার্স্টে 1 লিখলাম, ওকে, তারপরে নিচে হলো 5, ওকে, তারপর উপরে চলে যাব, এখানে হলো কে মাইনাস 6, ওকে, এরপরে হলো আমাদের কে ছিল, সো কে। আচ্ছা, এগুলো জেনারেট করা শেষ, এরপর এগুলো দরকার নেই, এগুলো জিরো হবে, ঠিক আছে? এগুলো না দিলেও, এই কলামগুলো না দিলেও কোনো প্রবলেম নাই, ওকে। আচ্ছা, তো আমি যদি এখন এই এলিমেন্টটাকে, ঠিক আছে, এটাকে জেনারেট করতে চাই, তাহলে আমাদের কি হবে, এটা ইন্টু এইটা মাইনাস এইটা ইন্টু এইটা, মানে 5 ইন্টু কে মাইনাস 6 মাইনাস কে ইন্টু 1 ডিভাইডেড বাই কি 5, এই তো। আচ্ছা, তাহলে জিনিসটা কি আসে, 5 ইন্টু কে মাইনাস 6, তার মানে হলো 5k মাইনাস 36 মাইনাস কে ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হলো 5, এই তো। তার মানে 4k মাইনাস 30/5, এই তো। তাহলে এখানে আমার যে টার্মটা থাকবে, আমি এখানে স্টার দিয়ে লিখে রাখি, ওকে। সো আমাদের স্টার ওয়ালা টার্মটা হলো 4k মাইনাস 30/5, তো আপনারা টেবিলে লিখতে পারেন, আমার এখানে টেবিলে জায়গা কম দেখে আমি এটা অ্যাকচুয়ালি আলাদা লিখলাম, ওকে। আচ্ছা, এটা গেল আমাদের ফার্স্ট টার্মটা। আচ্ছা, পরের টার্মটা কি হবে, মানে এই টার্মটা কি হবে, ঠিক আছে? এই টার্মটার জন্য আমরা কি করব, এই কলামটা বাদ, এটা ইন্টু এটা, মানে এই 5 ইন্টু 0 মাইনাস 1 ইন্টু 0, তো 0 0 আসতেছে সব, তার মানে এখানে জিরোই হবে, এটা বোঝা যাচ্ছে। সো এটা হলো আমাদের 0, ওকে। তো পরের টার্মগুলো যেহেতু আমাদের এখানে দুইটা জিরো চলে আসছে, পরে সবই জিরো, সেইগুলো জিরো আসবে, ওকে।
আচ্ছা, এরপরে এই নিচের টার্মটা যদি আমি বের করতে চাই, মানে হলো এইটা, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট কলামটা বের হয়ে গেলেই কিন্তু এনাফ, ঠিক আছে। পরের গুলো আমার দরকার, ক্যালকুলেশনের জন্য লাগে অনেক সময়, বাট এছাড়া আর প্রয়োজন নেই। আচ্ছা, সো এটা বের করার জন্য আমাদের কি হবে, এটাকে বের করার জন্য এখানে যে টার্মটা আছে এইটা ইন্টু কে মাইনাস 5 × 0 ডিভাইডেড বাই এই টার্মটা, এই তো। আচ্ছা, সো ওটাকে একটু বের করার চেষ্টা করি। আচ্ছা, তো আমার এই স্টার ওয়ালা টার্মটা হলো 4k মাইনাস 30/5 ইন্টু কি হবে কে, হয়তো এটার সাথে ইন্টু কে গুণ হবে -0, তার মানে 4k মাইনাস 30/5 ইন্টু কে ডিভাইডেড বাই কি, -2 0, সো এটা থাকতেছে না, ডিভাইডেড বাই আবার এই স্টার টার্মটা, ঠিক আছে। তার মানে হলো 4k মাইনাস 30/5, তার মানে আমরা বলতে পারি কি এইটা আর এটা কাটাকাটি, এই তো। তাহলে আমাদের যেটা থাকবে ওটা হলো কে, ওকে। সো আমার এখানে থাকবে হলো কে। আর এটা বের করার সময় আমাদের এই রোটার সাথে এটা গুণ হবে, তার মানে এখানে 0 0 আসছে, তার মানে এখানেও 0 আসবে, এগুলো সবই 0, ওকে। তো আমি যদি ফার্স্ট রোটা একটু দেখি, ফার্স্ট সরি রো না, কলামটা দেখি, 1 5, এরপরে আমাদের ভ্যালুটা কি 4k মাইনাস 30/5, আর এখানে হলো কে। আমার যদি এটাকে স্টেবল হইতে হয় তাহলে আমাদের কি হইতে হবে, এটাকেও এই টার্মটাকেও পজিটিভ হতে হবে, মানে এই টার্মটাকেও পজিটিভ, এই টার্মটাকেও পজিটিভ, ওকে। সো ইন আদার সেন্স আমি কি বলতে পারি, এই যে স্টার শুড বি গ্রেটার দেন 0 এন্ড কে শুড বি গ্রেটার দেন 0। স্টারটা হলো 4k মাইনাস 30/5, এটা শুড বি গ্রেটার দেন 0। আচ্ছা, তার মানে আমি দুইটা কন্ডিশন পেলাম। একটা হলো 4k minus 30 divided by 5, এটা শুড বি গ্রেটার দেন 0, ওকে। তো এখানে যদি আমি সলভ করি, ঠিক আছে, 5 ওইদিকে চলে গেলে 0 হয়ে যাবে, 30কে ওইদিকে নিয়ে, তো কে কে একটা লিখতে পারি, কে শুড বি গ্রেটার দেন 30/4, অথবা কে শুড বি গ্রেটার দেন 7.5, ওকে। এটা গেল একটা কন্ডিশন। আর আরেকটা কন্ডিশন আমি কি পাইছিলাম, যে লাস্ট লাস্ট রোতে যেটা ছিল কে শুড বি গ্রেটার দেন 0। আচ্ছা, এখানে এখন আপনারাই বলেন, এখানে এই দুইটা কন্ডিশনের মধ্যে একটা হলো কে গ্রেটার দেন 0, আর একটা হলো কে গ্রেটার দেন 7.5, কোনটা দুইটার জন্যই স্যাটিসফাই করতেছে আমাদের এই কন্ডিশনটা। কে গ্রেটার দেন 7.5 তো 0 থেকেও বড়, ঠিক আছে না। বাট আমি যদি এটাকে নিতাম তাহলে কি এটা স্যাটিসফাই হতো, এটা হইতো না। সো আমাদের যেটা হবে ফাইনাল অ্যান্সার হলো এইটা, কে শুড বি গ্রেটার দেন 7.5, ওকে। আচ্ছা, তো এই যে কে 7.5 এর থেকে বড় হলে আমাদের সিস্টেমটা স্টেবল। আচ্ছা, তাহলে আমাদের এখানেই আপাতত লেকচারটা শেষ হচ্ছে। আমরা আশা করি আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করবেন, ঠিক আছে। শুধু মানে এই চ্যাপ্টার রিলেটেড না, আপনাদের যদি অন্য কোনো সমস্যা হয় বুঝতে, বা আপনার মনে হয় যে আমার রেকর্ডিং গুলো কোনোভাবে ইমপ্রুভ করা দরকার, ওটাও আমাকে অবশ্যই জানাবেন। তো থ্যাংক ইউ। আমরা ইনশাল্লাহ নেক্সট লেকচারে এই চ্যাপ্টারটা র্যাপ আপ করার চেষ্টা করব।